একটা মুখরোচক খাবার বানাতে গেলে কতটা সময় আর কতটা পরিশ্রম লাগে। এই যে আমের ভিডিও মানে আমের আচার তৈরি করব, তো এরকম ভিডিও আমি দুদিন ধরে পোস্ট করছিলাম। তাহলে ভাবো আমি প্রস্তুতিটা নিচ্ছি কবের থেকে। আমি প্রায় নাই নাই করে 3 থেকে 4 দিন ধরে এই আমের আচারের পিছনে ছুটছি যে আমি আমের আচার খাবো, তাও আবার নিজেদের গাছের আম। তোমরা একটু আগেই যে আমগুলো দেখলে, এগুলো আমি আমার নিজের গাছের আমই আছে। মানে গাছটা একটু নিচুতে ছিল বলে আমি অনেকটা হাতের নাগালে পেরেছিলাম, আর কিছুটা লাঠি দিয়ে আমি পেরেছিলাম। প্রায় 20-25টা মতন ওখানে আমি আম পেড়েছিলাম। তারপর যেদিনকে পেড়েছিলাম সেদিনকে তো আর ইচ্ছে হচ্ছিল না যে ধুত এই ভর দুপুরে গাছের থেকে আম পাড়লাম আবার সাথে সাথে নিয়ে বসবো, তো অনেকটা টায়ার্ড ফিল হচ্ছিলো। তারপরের দিন মাকে বললাম, তো মাও বলছিলো যেগুলো কেটে নিই, নাহলে তো আবার আমের পাক এসে গেলে তো আর আচার বানানো যাবে না। তো তার জন্য মা কাটতে লাগলো। তারপর ওগুলোকে আবার একটু রোদ্দুর না খাওয়ালে আবার হয় না, যেহেতু সবে সবে কেটেছে। তো এবার রোদ্দুর দিতে গিয়েও দেখলাম যে রোদ্দুরও ওঠেনি, পুরো আকাশ গোমট হয়ে আছে। তো ওদিনকেও আর রোদ্দুর দেওয়া গেল না। তারপরের দিন সেগুলোকে আবার রোদ্দুরে দিতে হলো। তো রোদ্দুরে দেওয়ার পর তো মা বললো যে আজকে এগুলো বানিয়েই তবে ছাড়বো। তারপর আমি চলে গেলাম দোকানে, দোকান থেকে এগুলো জিনিসপত্রগুলো আবার আনতে হলো, কারণ যা যা মশলা দরকার ছিল তো সেগুলো তো সবসময় ঘরে তো থাকে না, তো সেগুলো জোগাড় করতেও একটু টাইম লেগে যায়। তারপর সারাদিনের তো অনেক রকম কাজ থাকে, সেসব কাজ করার পরও এই সমস্ত জিনিস বানানোরও একটা ধৈর্য বা এনার্জি কোনোটাই থাকে না। তো আমি তো বানাতে পারি না, তাহলে তো হয়েই যেত আমি যদি বানিয়ে ফেলতাম, কিন্তু আমার মা যেহেতু বানাতে পারে আর আমার মা রাঁধতে সত্যি খুব ভালোবাসে। তারপর আর কি, যাই হোক, আমাদের আমের আচার বানানোটা এখানেই কমপ্লিট হলো। আর সত্যি কথা বলতে খুব 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 টেস্টি হয়েছে। আর বিকালবেলা এরকম আমের আচার খেতে কার না